এলাম, দেখলাম, জয় করলাম। রোমান সেনাপতি ও জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সমস্যা হলো ইরান হারেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে, যেন সাপের লেজে পা দিলে ছোবল খেতেই হয়। আজকের এক্সপ্লেইনারে আমরা জানব ইরান যুদ্ধের আসল কৌশল, ভবিষ্যৎ মানচিত্র বদলের লড়াই। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলাও ঠিক তেমনই একটা অধ্যায়। হামলার পর দুই দেশের নেতারা যে বার্তা দিলেন সেটা ছিল স্পষ্ট। তারা শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে চান না, বরং ইরানের শাসন ব্যবস্থা বদলে দিতে চান। মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় অগ্রগতি হয়েছে, নতুন বৈঠকও হবে। তারপর হঠাৎ হামলা ইরানে। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয় কূটনীতি ছিল আসলে সময় নেওয়ার কৌশল। যুদ্ধের প্রস্তুতি চলছিল আরও মাস দুয়েক আগে থেকে। ওয়াশিংটন ও তেল আবিব সম্ভবত ভেবেছিল দ্রুত আঘাত করে ইরানের নেতৃত্বকে ধ্বংস করলে দেশটা ভেঙে পড়বে। এমনকি হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয়ের পথে থাকার কথা বলেন, কিন্তু বাস্তবতা সিনেমা স্ক্রিপ্ট নয়। আরব যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন। এটা কোনো আবেগী প্রতিশোধ ছিল না, এটা ছিল প্রস্তুত পরিকল্পনা। এই মুহূর্তে যুদ্ধের চিত্র বদলে যায়, কারণ যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করে দ্রুত জয় সম্ভব নয়। যুদ্ধ শুরু যুদ্ধক্ষেত্রে হয় না, এটা রাজনীতির ময়দানেও লড়া হয়। মধ্যবর্তী নির্বাচন, যুদ্ধ ব্যর্থ হলে রাজনৈতিক মূল্য দিতে হবে রিপাবলিকানদের। ইতিহাস বলছে দীর্ঘ বিদেশি যুদ্ধ প্রায়ই মার্কিন প্রেসিডেন্টদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। আচ্ছা, কেন সহজ জয় ছিল? ভুল ধারণা। প্রথমেই বলি, ইরান, ইরাক, আফগানিস্তান নয়। দেশটার সামরিক কাঠামো তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধ মাথায় রেখে। তাদের কৌশল সরল: প্রথম আঘাত সহ্য করো, নিজের শক্তি লুকিয়ে রাখো, তারপর পাল্টা আঘাত করো। নেতৃত্ব আঘাত মানেই রাষ্ট্র ধসে পড়বে, এই ধারণা বাস্তবসম্মত ছিল না। প্রতিটা হামলা আঞ্চলিক সংঘাতকে আরো বিস্তৃত করেছে। তাহলে বের হওয়ার পথ কি? একটা সম্ভাব্য দৃশ্যপট হলো রাজনৈতিক বিজয় ঘোষণা, অর্থাৎ বাস্তবে যুদ্ধ অমীমাংসিত থাকলেও সামাজিক মাধ্যমে বিজয় ঘোষণা দিয়ে আলোচনায় ফিরে যাওয়া। এটা নতুন কিছু নয়, আগের সংঘাতেও এমন কৌশল দেখা গেছে। শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। এখন পৃথিবী অপেক্ষা করছে একটাই প্রশ্নের উত্তরের জন্য: এটা কি শেষ সংঘাত, নাকি নতুন বিশ্ব সংকটের শুরু হলো এখান থেকে?